Hello friends, welcome to my YouTube channel. Today I discuss about English subject for class 8. অর্থাৎ আমি আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্বীকৃত বই অর্থাৎ ব্লসম বুকস, এই ব্লসম বুকস ফর ক্লাস 8 এই বইয়ের সাধারণত রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 2 3 4 5 নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমাদের একটু জানতে হবে যে এই বইটা সাধারণত ভীষণই ভালো, কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই বইটা দীর্ঘ 12টা বছর ধরে চালাচ্ছেন, আর আমরা এই বই থেকে তোমাদের নানা বিষয়ে নানান অভিজ্ঞতা সঞ্চয় করাচ্ছি। কিন্তু আমাদের পরীক্ষা কিন্তু একেবারে দোরগোড়ায়, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু একেবারে কাছে। সেই জন্য আমাদের কিন্তু ক্লাস 7-এ যেটা পড়েছি সেই 7-এ পড়া যে বইগুলো সেই বইয়েরই কিন্তু একটা রিভিশন লেসন এই বইয়ের অ্যাক্টিভিটি 1 2 3 4 5 এ কিন্তু দেওয়া আছে। তো আজকে আমি তোমাদের অ্যাক্টিভিটি 1 2 3 4 5 অর্থাৎ রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 2 3 4 5 এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। দেখো, রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1, underline the participle adjectives in the following sentences. অর্থাৎ এই participle adjective generally ended with ing or ed, সাধারণত ed আর ing দিয়েই এগুলো শেষ হয়। তাহলে আমাদের এই অ্যাডজেক্টিভ গুলো খুঁজে বের করা কিন্তু খুব সহজ। দেখো, অ্যাক্টিভিটি 1-এ the painted house looks beautiful, তাহলে আমাদের খুঁজতে হবে কি? খুঁজতে হবে হচ্ছে যে পার্টিসিপল অ্যাডজেক্টিভস। তাহলে পেইন্টেড হাউস। বি দেখো, এ বার্কিং ডগ সেলডম বাইটস, তাহলে আইএনজি অর্থাৎ বার্কিং ডগ। 3 নম্বর, দে সাবমিটেড রিটেন অ্যান্সার। কে করেছিল কিরকম অ্যান্সার? রিটেন অ্যান্সার। সাবমিটেড রিটেন অ্যান্সার, রিটেন অ্যান্সার। কোশ্চেন নাম্বার ডি, the tattered shirt was laying on the mud. Laying, tattered, ed, tattered. Question number ABCDE, the cracking sound of the door weakened by the body. তাহলে কিরকম সাউন্ড? ক্র্যাকিং সাউন্ড, ক্র্যাকিং সাউন্ড। তাহলে আমাদের এই অ্যাক্টিভিটি 1 এর কোশ্চেনগুলো কিন্তু হয়ে গেল। অ্যাক্টিভিটি 2-এ কোশ্চেনটা আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল আর্টিকেলস অর প্রিপজিশনস। এখানে আছে once a poor weaver lived dash a village, live in a village, he was well known as an artist, as an artist. His beautiful designs on clothes, beautiful design on clothes were much appreciated. The weaver earned his childhood by working hard all day, by working hard all day. তাহলে আমরা অ্যাক্টিভিটি 2 এর কোথায় আমরা বসাচ্ছি আর্টিকেলস আর কোথায় আমরা বসাচ্ছি প্রিপজিশন সেটা বুঝে গেলাম। অ্যাক্টিভিটি 3A, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস ইন ইচ সেট, পুট এ টিক মার্ক অন দ্য অ্যাডভার্ব। তো আমরা অ্যাক্টিভিটি 3A তে গেছি, টল, সুইটলি, চাইল্ড এন্ড রান। সো ফাইন্ড আউট অ্যাডভার্ব গুলোকে। সুইটলি, ফাইন্ড আউট। বি, wet, walk slowly and full, swiftly, slowly and swiftly, slowly.
হ্যাপি 3 নম্বর হ্যাপি ফ্রেন্ডশিপ উইশ অ্যান্ড কোয়ালিটি কোয়ান্টিটি উইশ অ্যান্ড কোয়ান্টিটি 3 নম্বর 4 নম্বর টুমরো ইভিনিং কেয়ারফুল লুক টুমরো Question number 5 make here incident and quick here activity 3A আমাদের শেষ এবার দেখো activity 3B classify the underlined adverbs according to their functions in the chart given. In the chart given, it is good habit to rise early. অর্থাৎ এটা কখন বোঝাচ্ছে পিরিয়ড অফ টাইম, একটা হচ্ছে ম্যানার, একটা হচ্ছে টাইম, একটা প্লেস অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তাহলে কখন? আর্লি, EARLY, আর্লি। টু he often comes to our house. He often কখন often frequency অর্থাৎ কখন often 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 frequency করে OFTEN often। 3 নম্বর the nightingale sings sweetly। কেমন ভাবে গান গাইছে? সুইটলি অর্থাৎ ম্যানার SWEETLY sweetly। Question number 4 my pet dog following me everywhere। কোথায়? everywhere place, everywhere EVERY every WHERE where। আমরা অ্যাক্টিভিটি 3B শিখে গেছি। এবার অ্যাক্টিভিটি 4 এ choose the correct alternatives from the verb gives in brackets and fill in the blanks। অর্থাৎ আমাদের এই সেন্টেন্সগুলো পড়ে বুঝতে হবে যে এই সেন্টেন্সটা সাধারণত কোন টেন্সে আছে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এতে I dash a book now আছে, অপশনে দিয়েছে read, am reading, was reading। তাহলে এখন বইটা পড়ছি, অর্থাৎ টাইমটা কখন? এখন। তাহলে কি হবে? I am reading a book now। I am reading, I am AMMREADING reading a book now। 2 নম্বর Tintin dash home just now is returning, was returning, has returned just now, has returned HAS has RETURNED returned home just now। C when we reached the hall the flame dash started had started HAD had STARTED started। D the young man boarded the bus while it dash is moving, was moving, had moving। তাহলে কি হবে? was moving was moving moving moving। Question number ABCDE the Shatabdi Express dash Puri at the scheduled time yet it failed to reach Howrah on time। আছে কি?
is leaving, has left, had left, had left, had left, had, had, left, left. তাহলে আমাদের অ্যাক্টিভিটি 4টা হয়ে গেছে। অ্যাক্টিভিটি 5 এ চলে যাচ্ছি। রাইট দ্য অপোজিট comparative, write the positive, comparative and superlative form of the adjectives and fill in the chart given below. পজিটিভ, আমরা ডিগ্রিতে পড়েছি, ডিগ্রিকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, আর একটা সুপারলেটিভ। যখন আমরা কারোর সঙ্গে কোনো তুলনা করব না তখন হবে পজিটিভ ডিগ্রি, আর যখন নাকি দুজনের মধ্যে কম্পেয়ার করব তখন হবে কম্পারেটিভ, আর যখন আমরা সকলের সঙ্গে তুলনা করব তখন হবে সুপারলেটিভ। তাহলে আমাদের এই সেন্টেন্সগুলো পড়ে বুঝতে হবে, আর এই কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভের মানেগুলো বুঝতে হবে যে কি হবে। সাধারণত আমরা পড়ে সেন্টেন্স পড়ে বুঝে নিতে পারবো যে এটা পজিটিভ নাকি কম্পারেটিভ নাকি সুপারলেটিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে দেখো আছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো দেখো আছে এখানটা কি লার্জ, লার্জ, লার্জার, LARGER, লার্জার, LARGEST, লার্জেস্ট। তারপর দেখো বিউটিফুলের ঘরে আছে, কি বিউটিফুল আছে, মোর বিউটিফুল আছে। তাহলে কি আমাদের এখানে তুলনা করেছি, কম্পারেটিভ করেছি, মোর বিউটিফুল আর হচ্ছে মোস্ট বিউটিফুল, MOST, মোস্ট, BEAUTIFUL, বিউটিফুল। আর এখানে পজিটিভে বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল, বিউটিফুল। আর দেখো লাস্ট ওয়ানে আছে বেস্ট। তাহলে দেখো বেস্ট হচ্ছে গুড, গুড মানে ভালো, বেটার মানে তার থেকে ভালো, অর্থাৎ একজনের চেয়ে ভালো, BTT, বেটার, আর বেস্ট সকলের চেয়ে ভালো। তাহলে আমরা এখানে এই অ্যাডজেক্টিভ অর্থাৎ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের ভাগগুলো সাধারণত একটু বুঝে নিয়েছি। এবার অ্যাক্টিভিটি 5B তে দিয়েছে সেই ধরনেরই দিয়েছে, অর্থাৎ আমাদের ফর্মগুলো দিয়েছে ব্র্যাকেটে। এবার আমরা সেন্টেন্স পড়ে পড়ে বুঝতে পারবো যে এটা কোন ডিগ্রিতে হবে, পজিটিভ না কম্পারেটিভ না সুপারলেটিভ। সেই অনুযায়ী যদি আমরা এখানে বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু সাকসেস। তাহলে চলো দেখি। 1 নম্বরে দিয়েছে যে নো আদার মাউন্টেন পিক ইজ সো ড্যাশ অ্যাজ এভারেস্ট। তাহলে কি নেই এভারেস্টের মতো, কেউ এত উঁচু নেই, এভারেস্টই সবচেয়ে উঁচু। তাহলে হাই, হাই আছে, হাই বসে যাবে, HIGH, হাই অ্যাজ এভারেস্ট। দার্জিলিং ইজ কুল দেন লাভা। তাহলে দেন আছে, তো আমাদের এই কম্পারেটিভ ধরার একটা নিয়ম আছে। তো যখন দেন দেবো সেন্টেন্সে তখন সাধারণত আমরা ধরে নেবো এটা কম্পেয়ার করছে, কাদের মধ্যে, দুজনের মধ্যে কম্পেয়ার করছে। তাহলে কি আছে ফর্মে, ফর্মে আছে কুল, তাহলে কুল, কুলার, COOLER, COOLER, কুলার। 3 নম্বর রশ্মি ইজ দ্য টল, রশ্মি ইজ দ্য টল, ইজ দ্য টল ব্র্যাকেটে গার্ল ইন দ্য ক্লাস, টল গ্লাস ইন দ্য ক্লাসের মধ্যে, ক্লাসের মধ্যে সকলের চেয়ে। রশ্মি ইজ দ্য ড্যাশ গার্ল ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে কিরকম গার্ল, সবচেয়ে। তাহলে টল, টলার, টলেস্ট, TALLEST, টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা। 1 2 3 4 5 very few Indian cities are as big as কলকাতা। তাহলে কি হবে, কলকাতা as
কিসের মতন? অন্য সিটির মতো বড়, তাই তো? তাহলে বিগ, তাহলে বিগ 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 সিটি হ্যাজ কলকাতা, BIG, big. Last one, the Rajdhani Express runs dash fast than most other Indian trains. তাহলে other Indian trains, more than one trains. তাহলে ফাস্ট, ফাস্টার, ফাস্টেড। তাহলে কি হবে? এখানে আদার দেন দিয়ে দিয়েছে। দেন তার মানে কি কম্পারেটিভ হবে। তাহলে FASTER, ফাস্টার, FASTER, ফাস্টার দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেন্স। তাহলে আমরা এই অ্যাক্টিভিটি গুলো করে নিলে আমাদের কি সুবিধাটা হলো? সুবিধাটা হলো পরীক্ষার আগে যদি আমরা রিভিশন লেসনটাকে ঠিকঠাক করতে পারি তাহলে কি হবে? আমাদের পরীক্ষাটা ভালো হবে। আর আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা করেছি সেই সম্পর্কেও কিন্তু একটা বড় আইডিয়া এসে যাবে। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে কি করবে? বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর শেয়ার করলে কি হবে? বন্ধুরাও কিন্তু এই অ্যাক্টিভিটি 1 2 3 4 5 অর্থাৎ ক্লাস 8 এর অ্যাক্টিভিটি 1 2 3 4 5 এর যে লেসনগুলো আছে, সাধারণত যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেই অ্যাক্টিভিটি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। আর আমি কি হব? আমিও ভীষণ ভীষণ ভাবে মোটিভেটেড হব, আর এরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।